আসসালামু আলাইকুম। দর্শক আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা লিডারশিপ ক্যারেক্টার নিয়ে আলাপ করব। তো লিডারশিপ আ ক্যারেক্টার এবং লিডার এটাকে আমরা কিভাবে ডিফাইন করি সেটা নিয়ে একটু ডিসকাস করছি। লিডারশিপ হচ্ছে টোটাল একটা প্যাকেজ। সেটা হচ্ছে যে লিডার হচ্ছে যে ক্যারেক্টার, কম্পিটেন্সি এবং কমিটমেন্ট। এই ৩ টা জিনিসের সমন্বয়ে কিন্তু একজন লিডার হয়। তো এখন ক্যারেক্টারের মধ্যে কি আছে? যে ক্যারেক্টারের মধ্যে আছে যে আপনি কি ধরনের মানুষ? যেমন ধরেন আপনি কি একজন মানে কনফিডেন্ট পিপল, আপনার ইন্টিগ্রিটি, আপনার কারেজ মানে সাহস, আপনার মোরাল কোয়ালিটি এই জিনিসগুলি হচ্ছে আপনার ক্যারেক্টারের অংশ। এরপর হচ্ছে কম্পিটেন্সি হচ্ছে যে আপনি পিপল, অর্গানাইজেশন এটাকে হ্যান্ডেল করতে পারছেন কিনা, বিজনেসকে হ্যান্ডেল করছেন কিনা, আপনার স্ট্র্যাটেজিক ভিশন আছে কিনা, হ্যাঁ? এই জিনিসগুলি হচ্ছে আপনার কম্পিটেন্সি। এবং শেষে হচ্ছে কমিটমেন্ট। আপনার কমিটমেন্ট হচ্ছে যে আপনি ভিশনারি চিন্তা করছেন কিনা, আপনার অ্যাসপিরেশন আছে কিনা, অর্গানাইজেশন বা দেশ নিয়ে আপনার কোনো অ্যাসপিরেশন আছে কিনা, সেখানে এনগেজমেন্ট আছে কিনা, স্যাক্রিফাইস আছে কিনা, এগুলি হচ্ছে আপনার কমিটমেন্ট। তাহলে আমরা কি পেলাম? যে লিডারশিপকে থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ক্যারেক্টার, কম্পিটেন্সি, এবং কমিটমেন্ট। তো আমরা আ এ এটাকে আবার একটু ডিটেইল একটু আলাপ করি। তো ক্যারেক্টার পার্টটাই আসলে আমাদের একটা বড় একটা অংশ, হ্যাঁ? তো আপনার যদি ভালো ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিটেন্সি কিন্তু যেকোনো সময় আপনি কিন্তু মোস্ট অফ দ্যা কেস অর্জন করতে পারবেন। কিন্তু আপনার যদি ক্যারেক্টার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি অর্গানাইজেশনকে ডিস্ট্রয় করে দিবেন। এজন্য কিন্তু বলা হয় যে এমপ্লয়ি বা একটা অর্গানাইজেশনে যখন কাউকে হায়ার করা হয় তখন কিন্তু আমরা তার ইন্টেলিজেন্স থেকেই হায়ার করি। কিন্তু যখন ওই এমপ্লয়ি অর্গানাইজেশনে কাজ করে তখন কিন্তু তার আ সততা, তার ক্যারেক্টার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তাকে ফায়ার করা হয়। এজন্য বলা হয় যে ইকিউ মানে ইন্টেলিজেন্স ফর হায়ারিং এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ফর ফায়ারিং। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা বলছি যে আপনার অনেক কিছুর সমন্বয় যে আপনার ক্যারেক্টার, হ্যাঁ? আপনার ভার্চুস, আপনার ট্রেড, আপনার ভ্যালুস এই জিনিসগুলি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাকে অর্গানাইজেশন আপনি কিন্তু আ ওখানে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না। আপনাকে কিন্তু ফায়ার করে দেওয়া হবে। এজন্য বলা হয় যে ইকিউ ফর ফায়ারিং। তো আমরা এখানে ক্যারেক্টার সম্বন্ধে একটু আলাপ করি যে ক্যারেক্টারটা হচ্ছে ৩ টা ছোট, ছোট গল্প আমি এখানে বলি যে ক্যারেক্টারটা হচ্ছে যে ট্রেড, ভার্চু এবং আমাদের ভ্যালুস এই ৩ টা জিনিসের আ মানে সমন্বয়। ট্রেড মানে হচ্ছে যে আপনি কি বসি টাইপের কিনা একজন লিডার। আর ভ্যালুস মানে হচ্ছে যেমন ধরেন আপনার ইন্টিগ্রিটি আছে কিনা, সততা, সাধুতা, আপনার সাহস আছে কিনা, হ্যাঁ? আপনি কনফিডেন্ট কিনা, আপনি রেসপনসিবিলিটি নিতে পারছেন কিনা, এ হচ্ছে আপনার ভ্যালুস। আর ভার্চুস হচ্ছে আপনার মোরাল কোয়ালিটি গুলি, হ্যাঁ? যেমন ধরুন আপনার যে মোরাল কোয়ালিটি এমন একটা হতে পারে যে ওয়ার্ক ইথিক্স একটা হতে পারে যে আপনার ইথিক্স আছে, হ্যাঁ? কাজ করার সময়। এটা হচ্ছে আপনার ভার্চুস। সো ক্যারেক্টারকে বলা হচ্ছে রুট, হ্যাঁ? যেমন গাছের যেমন একটা শিকড় থাকে, ক্যারেক্টার হচ্ছে লিডারশিপের রুট। এটা না থাকলে কিন্তু হবে না। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ২৭০০ বছর আগে চায়নার গ্রেট ওয়াল নির্মাণ করা হয়েছিল। তখন কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে এটাকে বাঁচানোর জন্য এটা নির্মাণ করা হয়েছিল। বাট ৩ বার কিন্তু চায়নার এই গ্রেট ওয়াল আ না ভেঙেই কিন্তু অ্যাটাক করেছিল। মানে দ্যাট মিনস হচ্ছে যে ওটা ভাঙার কোনো দরকার হয় নাই। কারণ ও সিকিউরিটি গার্ডকে ম্যানেজ করে ফেলছিল, হ্যাঁ? ব্রাইব দিয়ে মানে ঘুষ দিয়ে। বহিঃশত্রু তাদের আক্রমণ করেছিল। দ্যাট মিনস আমরা বলতে চাই যে এখানে কিন্তু যারা নিরাপত্তা প্রহরী ছিল তাদের কিন্তু ক্যারেক্টার সঠিক ছিল না। এইজন্যই কিন্তু তারা আক্রমণের শিকার হয়েছিল। এরপরে যদি বলি আমরা প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সে কিন্তু খুব ভালো একজন প্রেসিডেন্ট ছিল। তার সময় বাজেট সারপ্লাস ছিল, কোনো যুদ্ধ-বিগ্রহ ছিল না। বাট সে কিন্তু মনিকা লিওনেস্কি নামে একটা মহিলার সাথে তার একটা সেক্সুয়াল একটা স্ক্যান্ডাল ছিল। সেজন্য কিন্তু সে কিন্তু ইমপিচমেন্ট এর পর্যায়ে চলে গিয়েছিল। যদিও ইমপিচমেন্ট হয়নি, বাট এইজন্য কিন্তু লিডারশিপের ক্যারেক্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন এখানে কিন্তু প্রেসিডেন্ট বিল ক্লিনটন সাহেবের সবকিছুই ভালো ছিল। কিন্তু তার একটা জায়গায় প্রবলেম ছিল। এইজন্য কিন্তু সে মানে লিডারশিপের ক্যারেক্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আবার যেমন ধরুন এই যে ব্যাংকে যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হয়, হ্যাকিং হয়, হ্যাঁ? এটা কিন্তু মানুষের দেখেন তাদের কিন্তু হাই লেভেল অফ ইন্টেলিজেন্স আছে। কিন্তু তাদের ক্যারেক্টার ঠিক নেই। এজন্য আমরা বলে থাকি যে আপনি মানুষ যখন হায়ার করবেন বা একজন লিডারও যখন আপনি নিয়োগ দিবেন, তখন কিন্তু তার হাই লেভেল অফ ক্যারেক্টার থাকতে হবে রাদার দ্যান দ্য ইন্টেলিজেন্স। আদারওয়াইজ কিন্তু আপনার অর্গানাইজেশনকে সে ডিস্ট্রয় করে দিবে। আরেকটা উদাহরণ দিই যে নিউ ইয়র্কে একজন ট্যাক্সি চালক ছিলেন বাঙালি, হ্যাঁ? বাঙালি। উনি একবার ট্যাক্সি চালিয়ে যখন যাচ্ছিলেন, তখন এক ভদ্রমহিলা ওই ট্যাক্সিতে উঠেন এবং নামার সময় $৩৫,০০০ ফেলে যান। সে তারপরে তাকে ৪ ঘন্টা খোঁজাখুঁজি করার পরে ওইটা ফেরত দেয়। তখন ওই মহিলা বলেছিলেন যে, "আপনার যা মন চায় এখান থেকে নিয়ে যান।"
ওই ট্যাক্সি ড্রাইভার বলেছিল যে, "নো, এটা তো আপনার জিনিস। এটা আমি কেন নিবো? I just did the right thing." হ্যাঁ? আমি জাস্ট সঠিক কাজটা করেছি। এরপরে তাকে হিলারি ক্লিনটন সিনেটর ছিলেন। সে তাকে আম আ ওখানে একটা মধ্যাহ্নভোজের দাওয়াত দেন এবং ওখানে নিউ ইয়র্কের মেয়র সেও তাকে ইনভাইট করে তাকে একটা সার্টিফিকেট দেন। তো আমরা যেটা বলতে চাই যে লিডারশিপের ক্যারেক্টার এমন একটা জিনিস, যে জিনিসটা আসলে না থাকলে আপনি কিন্তু একজন ভালো লিডার হতে পারবেন না। এরপরে কম্পিটেন্স, যেমন ধরেন আপনার পিপল কম্পিটেন্স, অর্গানাইজেশনাল কম্পিটেন্স, বিভিন্ন ধরনের স্কিল, হ্যাঁ? এই জিনিসগুলি কিন্তু আপনি আস্তে, আস্তে আ গ্রো করতে পারবেন। এবং লাস্ট অফ অল লিডারশিপের একটা অ্যাসপিরেশন থাকতে হবে। তাহলে দর্শক, আমরা লিডারশিপ বলতে আমরা ক্যারেক্টার, কম্পিটেন্স এবং কমিটমেন্ট, এই ৩ টা জিনিসের সমন্বয়ে আমরা বুঝতে পারলাম। তো আমাদের নেক্সট ভিডিওতে কথা হবে। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।